প্রিয় টেকনিশিয়ান ভাইরা, আজকে একটা বাজারে ক্যানলিয়া মডেল গিজার সার্ভিস করতে এসেছি 10 লিটারের। এই মেশিনটার প্রবলেম হচ্ছে জল খুব স্লো পড়ছে আর হিটতেও প্রচণ্ড টাইম লাগছে। তো এটা সচরাচর দেখে নেবো চালিয়ে একবার। তো মেশিন সচরাচর যখনই যাবেন গিজার সার্ভিস করার আগে একবার চেক করে গরম জল হচ্ছে কিনা দেখে নেবেন, নাহলে পরে কাস্টমারের সাথে প্রবলেম হবে। তো এটা চালিয়ে চেক করে নিয়েছি, মেশিনটার প্রবলেম হচ্ছে ফুটফাট করে ভেতর থেকে খুব আওয়াজ হচ্ছে। তো তখনই বুঝতে পেরেছি এর ভেতর প্রচণ্ড পরিমাণ ময়লা আছে। তো এই মেশিনটাকে এবার নাবিয়ে নেবো। নাবিয়ে নিয়ে চলুন একটা দেখাচ্ছে। মেশিনটা নাবিয়ে নিয়েছি, নাবিয়ে নিয়ে এবার খুলে নেবো। তো একা আছি বলে একটু প্রবলেম হচ্ছে ভিডিও করতে। তো নাবিয়ে নিয়েছি, নাবিয়ে নিয়ে এবার সব খুলে নেবো। খুলে দেখুন এলিমেন্টের ভেতরে কী পরিমাণ নোংরা আছে। এলিমেন্টটা পুরো জাম, যার জন্য ফ্যাট ফুট করে আওয়াজ হচ্ছে। আর ট্যাঙ্কের ভেতরেও প্রচণ্ড ময়লা আছে। 2 বা 3 বার ধুয়েছি, নালীর মধ্যে প্রচণ্ড পরিমাণ ময়লা। দেখুন কী পরিমাণ ময়লা, আবার ড্রেনের ভেতরে অনেক চলে গেছে, এখনও ধুচ্ছি, এখনও বেরোবে। তো মোটামুটি জল দিয়ে 2 বার ধুয়েছি, আর একবার ধোবো ভালো করে, অ্যাসিড দিয়েও ভিজিয়ে দেবো। চলুন দেখা যাক। তো মোটামুটি এটা হয়েছে। তো এলিমেন্টটাকে অ্যাসিড দিয়ে, মিউরিক অ্যাসিড দিয়ে পরিষ্কার করছি হচ্ছে, আবার একটুখানি করে রেখে দিয়ে করতে হচ্ছে। এখন মোটামুটি ট্যাঙ্কটা মোটামুটি ক্লিয়ার করেই ফেলেছি। ট্যাঙ্কের ভেতরে দেখুন অ্যাসিড দেওয়া আছে, একটু দেখুন কীরকমভাবে নোংরাটা হচ্ছে, ভিজে যাচ্ছে। তো পরিষ্কার হয়ে যাবে ট্যাঙ্কটা আশা করি। তো এখন মোটামুটি পরিষ্কার কমপ্লিট হয়ে গেছে আমার। দেখুন এলিমেন্টের আগের অবস্থার এখন অবস্থা দেখুন, একদম চকচক করছে নতুনের মতো, পুরো পরিষ্কার হয়ে গেছে। তো সব সময় 2 বছর থেকে 3 বছর হবে মেশিন সার্ভিস করাবেন। এই মেশিনটা 8-9 বছর হয়ে গেছে, কোনো সার্ভিসই হয়নি, যার জন্য এই এত নোংরা জমেছে। 2 বছর থেকে 3 বছর হলে মেশিন সবসময় সার্ভিস করবেন, ভালো থাকবে মেশিন। চলুন, সব টোটাল আমার হয়ে গেছে। এবার ফিটিংস করে নেবো সব। এখানে ডবল কাট আউট আর থার্মোস্ট্যাট দিয়ে লাইন করা আছে। নতুন টেকনিশিয়ানদের জন্য যদি বলেন তো গিজারের কানেকশান বুঝিয়ে দেবো কীভাবে কানেকশান হয়, একদম সহজ। ফেজ নিউট্রাল ওভারলোডে ঢুকবে, ওভারলোড থেকে ফেজ নিউট্রাল বেরোবে, নিউট্রালটা ডাইরেক্ট হিটারে চলে যাবে, আর ফেজটা আপনার থার্মোস্ট্যাটে যাবে, থার্মোস্ট্যাট হয়ে আবার হিটারে চলে আসবে। আর এলিমেন্টে তো আপনার হিটারের কানেকশান হবে, এ থেকে হিটার থেকে হবে। তো টোটাল কমপ্লিট হয়ে গেছে আমার। তো এখানে দেখুন সেফটি ভাল্বটা যে লাগিয়েছিল, সেফটি ভাল্বটা এই নাটটা খোলেনি। তো এই নাটটা সবসময় খুলে দেবেন, নতুন হোক পুরনো হোক, যখনই দেখবেন এই নাটটা আছে এই নাটটা খুলে দেবেন। এটা